হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের তৃতীয় দিনের কার্যক্রম নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আমরা সরাসরি চলে যাচ্ছি সংবাদ সম্মেলনে। এসেছিল, তাদের সাথে মিটিং ছিল। এরপরে জারার বা ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন, তো জারার ফুল ম্যানেজমেন্ট টিম, ইনফ্যাক্ট ইন্ডিটেক্সের ফুল ম্যানেজমেন্ট টিম এখন বাংলাদেশে, তো ওনারা গিয়েছিলেন দেখা করতে। আর তারপরে লাফার্জ হোলসিমের যে এশিয়ার হেড এসেছেন, উনি গিয়েছিলেন দেখা করতে। এবং একটু পরে আপনারা দেখেছেন যে আমরা মাত্র একটা ডিপি ওয়ার্ল্ডের সাথে একটা প্রোগ্রাম শেষ করলাম। ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান, উনি আসলে খুবই ভিআইপি, ইনফ্যাক্ট ইউএইতে উনি একজন বড় ভিআইপি, ভেরি ক্লোজ টু দ্য রয়্যাল ফ্যামিলি। উনি এসেছেন আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে, ইনভেস্টমেন্ট সামিট অ্যাটেন্ড করতে। উনি একটা ছোট্ট প্রোগ্রাম করলেন, অবশ্য আমাদের পুরাই ফুল ছিল। এগেন আমরা সবাইকে জায়গা দিতে পারিনি, 2-300 পরে আমাদের একসময় দরজা বন্ধ করে দিতে হয়েছে। সো ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের একটা লং টার্ম প্ল্যান আছে। আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব। জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে, যেটা ইউএইর ইকোনমির প্রায় 25% কন্ট্রিবিউট করে। সো সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাথারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে, তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি। এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল। উনি এখান থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন এবং তারপরে ওনারা এই বিষয়টা নিয়ে আরও ফার্দার আলাপ আলোচনা করবেন। আমাদের বাংলাদেশ থেকে হয়তো একটা টিম ভেরি সুন ইউএই যাবে বোঝার জন্য যে আসলে ফ্রি ট্রেড জোনের পলিসিগুলো কিভাবে অপারেট করে, অপারেশনালি জিনিসটা কিভাবে কাজ করে এবং এখান থেকে ইকোনমিক বেনিফিটটা আমরা কিভাবে পেতে পারি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। তার আগের মিটিংগুলো নিয়ে যদি একটু কথা বলি, আজকে ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন উনি বলেছেন, আমি যদি সামারাইজ করি, উনি বলেছেন যে উনি জীবনে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন এবং ওনাদের অনেকগুলো বেশ বড় বড় ব্র্যান্ড আছে। সবাই জারার কথা বলে, বাট এর সাথে মাসিমো দুটি, বাস্কা, এরকম বেশ বড় বড় কিছু ব্র্যান্ডের ওনারা ব্র্যান্ড ওনার। তো ওনার ভিউ হচ্ছে যে বাংলাদেশে না আসলে আসলে ওনার বাংলাদেশ সম্বন্ধে এই আইডিয়াটা কখনোই তৈরি হতো না। এবং ইন্ডিটেক্সের গল্পটা আসলে বাংলাদেশের গল্পের মতো, কারণ ওনারা বাংলাদেশে শুধু কিন্তু ব্যবসা করতে আসেননি। ওনারা গতকালকে এশিয়ান ইউনিভার্সিটি অফ ওমেন, ওখানে ওনারা 50টা নতুন স্কলারশিপ ঘোষণা করেছেন 50 জন ফিমেল ওয়ার্কারের জন্য। সো ওনারা জেনুইনলি ফিল করেন যে ওনারা বাংলাদেশের আইডেন্টিটির পার্ট এবং ওনারা চেষ্টা করবেন যে বাংলাদেশের সাথে এই রিলেশনশিপটা আরও ডিপেন্ড করতে। তো আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছি যে আর কি করতে পারি আমরা ওনাদেরকে আরও বেশি করে বাংলাদেশ থেকে সাপ্লাই নেওয়ার জন্য। এইসব ব্যাপারে আমাদের কিছু কথাবার্তা হয়েছে। ইউকের যে ট্রেড টিমটা ছিল, ওনারাও ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলেছেন। আপনারা দেখেছেন যে ওনাদের যে ব্যারনেস রোজি উইন্টারটন, উনি আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রেখেছিলেন। তো সেই বক্তৃতার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে ওনাদের একটা হোল হার্টেড সাপোর্ট ফর ইন্টারিম গভর্নমেন্ট এবং বাংলাদেশে যে 2035-এর কথা আমরা আজকে যে ন্যারেটিভটা সেট করার চেষ্টা করেছি যে আমাদের ভিশনটা কি, সেই ভিশনটাকে সাপোর্ট করার জন্য ওনাদের ফুল সাপোর্ট, ওনাদের পক্ষ থেকে ফুল সাপোর্টটা আমাদেরকে দিবেন। সেটা ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি হোক, এডুকেশন হোক, হেলথ কেয়ার হোক। আজকে চিফ অ্যাডভাইজারের সাথে যখন কথা হয়েছে তখন মেইনলি আমরা আসলে এডুকেশন এবং হেলথ কেয়ার নিয়ে অনেক কথা বলেছি।